আমার না ক্যান্সার ধরা পড়েছে। কি? ক্যান্সার? দেখছেন ম্যাডাম, আপনার ডিভোর্সটা কত সুন্দর করে করে দিলাম। কোর্ট যে অর্ডার দিয়েছে না, আপনার হাজবেন্ডের কাছ থেকে 2 দিনের ভিতরে 10 লক্ষ টাকা এনে দেবো। কেমন? আমি আসছি। তুমি এখনো বাড়িতে যাও নাই? না, চা খাচ্ছিলাম, তার জন্য বসলাম। চা খাবে? বসো না। এই মামা। না না, চা খাবো না। 5 বছরের মতো ট্রাই করতেছিল না ডিভোর্সের জন্য, আজ ফাইনালি ডিভোর্সটা হয়ে গেল। তন্নি, তোমাকে একটা কথা বলি। কোর্ট তো তোমাকে 10 লক্ষ টাকা দিয়ে দেওয়ার জন্য বলছে, কিন্তু এত টাকা তো এই মুহূর্তে আমার কাছে নেই। তুমি একটা কাজ করো, আমার বাড়ি, আমার যে গাড়িটা আছে এবং সোনা গয়না আমার কাছে যা আছে সব তুমি নিয়ে নাও। এগুলো তো তিতলির বিয়ের জন্য কাজে লাগবে, আর এগুলো আমার কাছে রেখেই বা কী করব। কোর্ট তো শুধু 10 লক্ষ টাকা দিতে বলেছে, তুমি তোমার সবকিছু কেন আমাকে দিয়ে দিচ্ছ? আরে আমি তো একাই, আর চলে যাওয়ার পরে এগুলো আমার কাছে থেকেই বা কী হবে। তুমি চলে যাওয়ার পরে মানে? না না, ও তেমন কিছু না। কি লুকাচ্ছ তুমি আমার থেকে? আরে না না, কিছুই লুকাচ্ছি না। কি লুকাবো বলো? না না না, সত্যিটা বলো আমাকে, আমি জানতে চাই। আরে ছাড়ো না, তিতলি হয়তো তোমার জন্য বাসায় ওয়েট করছে, তুমি এবার উঠো। তিতলি আমার মায়ের কাছে আছে, তুমি সত্যিটা আমাকে বলো। যতক্ষণ না তুমি সত্যিটা বলবা ততক্ষণ আমি এখান থেকে উঠবো না। তন্নি, আমার না ক্যান্সার ধরা পড়েছে। কি? ক্যান্সার? ডাক্তার বলেছে আমার হাতে আর কিছুদিন সময় আছে। এসব কবে হলো? আর তুমি আমাকে বলনি কেন? আসলে 4 দিন আগেই জানতে পেরেছি, তাই তো আমার সয় সম্পত্তি যা কিছু আছে সব তোমার নামে করে দিতে যাচ্ছি। আর এগুলো আমার থেকেই বা কী হবে? আমি তো এই পৃথিবীতে আর থাকবো না। তবে এগুলো দিয়ে তুমি তিতলিকে একটা ভালো স্কুলে পড়িও। আর হ্যাঁ, বাড়িটা তোমার নামে করে দেওয়ার জন্য যে কাজকর্মগুলো বাকি আছে তা খুব জলদি হয়ে যাবে, হয়তো বা 3-4 দিন সময় লাগবে। এর ভিতরেই তোমার নামে একটা ট্রান্সফার হয়ে যাবে। আমি তাহলে আসছি। এই শোনো, এ কি, তুমি কাগজগুলো ছিঁড়ে ফেললে কেন? আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমার সাথে থাকতে চাই। আমরা ভালো ডাক্তার দেখাবো, তুমি 100% ঠিক হয়ে যাবা। চলো আমরা বাসায় যাই। চলো।